তো আজকে একটা অ্যাক্টিভা 5G গাড়ি মিটার খুলছি। তো মিটারের হাই বিম লাইটটা জ্বলে না। তো কোন লাইটটা জ্বলে না দেখাই। তো এই যে এই লাইটটা জ্বলে না, এই যে ছোট্ট এখানটায় এই লাইটটা আছে, তো এটা জ্বলে না। তো আমরা এটা মোবাইলের দোকান থেকে ঠিক করে আনছি। দেখা যাচ্ছে কোন জায়গাটা নষ্ট হয়েছিল, জল ঢুকে এই যে এই জায়গাটা নষ্ট হয়েছিল, এই যে এই জায়গাটা। তো আমরা এটাকে ট্যাগ মারিয়ে দিয়েছি, একটা ঠিক হয়ে গেছে। তো এইটা পুরা আনলাম, পুরা আনার পরে লাগায় এখন টেস্ট করব। তো এটা নষ্ট হওয়ার কারণটা হলো এই যে এই কভারটা ফাটা ছিল। তো সার্ভিসিং করলে পরে এই যে কভারটা, এই যে কভারটা, এটা দিয়ে জলটা ঢোকে। তো এই কভারে যদি ফাটা থাকে তো এটা ঢাইকে নেবেন জল দিয়ে ধোয়ার সময়। তো এটা তো আমরা রিপেয়ার করছি এই জায়গাটা। তো আমি আরেকটা দেখাই, এটা আমাদের একটা পুরানা গাড়ির থেকে। তো এই যে ফ্রেশটা এমন হয় একদম। তো আমরা এটা লাগাবো না, আমি ওইটাকেই রিপেয়ার করছি। তো এইটাকে এখন ফিটিং করব আমি। ফিটিং করব। জ্বলতো না যে, সেটা আমি দেখাইতে পারিনি। তো ডিস্টার্ব আছে বলেই খুলছি, জ্বলে কিনা, যেহেতু এটা মোবাইলের দোকান থেকে ঠিক করে আনছি। ঘুরে তো আমাদের এটা ফিটিং হয়ে গেল। এখন আমাদের ফিটিং হয়ে গেছে। তো এখন আমরা এই যে নতুন কভার নিয়ে আসছি, একটা নতুন কভারের দামটাও দেখাবো। দেখা দেয় এটা ওই এই যে 115 টাকা আছে দাম, অরিজিনাল একদম। তো 115 টাকার জন্য 2500 টাকা দামের মিটার নষ্ট করা যাবে না। এই যে কভার বসায় দিলাম একদম ইজিভাবে। কভার আমার ফিটিং হয়ে গেছে। এবার এই পাশে কানেকশানটা করে দেব। এটা কানেকশানে এমন কিছু বড় ব্যাপার নাই, কালোয় কালো, সবুজে সবুজ হয়ে গেছে। গাড়িটা নিয়ে আসছে। তো আমার এখন ফাইনাল ফিটিং হচ্ছে। এখন একটু আগে আরো কয়েকদিন অপেক্ষা করেন। তাহলে দিদি ও কি লক্ষণ আছে? আমার ব্যাটারিটা খাইস না, যে দেখি। হ্যাঁ, এখন বসাই দিই।
করি এই যে লাইটটা জ্বলছে, এটা আগে কন্টিনিউ জ্বলে থাকতো শর্ট সার্কিটের জন্য। এই যে এখানে দেখি, তো এখন গাড়ির মালিককে জিজ্ঞেস করবো। মকসেদার এখানে হ্যাঁ। রেডি। মকসেদার এখানে গাড়িটা দিয়ে গেছিলাম। আমার এখানে হেডলাইটের যে ইন্ডিকেটারটা ছিল, ইন্ডিকেটারে জল ঢুকে সবসময় লাইটটা জ্বলছিল। এই হাই বিমটা তো হ্যাঁ, হাই বিমটা, ইয়েস, জ্বালা দেখো, জ্বালা। সবসময় জ্বলছিল, সবসময় জ্বলতো। তো ওটা দিয়ে গেছিলাম, প্লাস আমার এই ফ্রন্ট গ্লাসটাও, এই মিরারটাও ভেঙে গেছিলো, ওটাকেও মুখসাদটা ঠিক করে দিল। প্লাস এই প্রবলেমটাও এখন পুরোপুরি সলভ। গাড়ি একদম একদম নতুনের মতো চঞ্চল হয়ে গেছে। তো ভালো, তো খুশি তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার কাজটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।